হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলিক্স। তোমরা যারা এই চ্যানেলের নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, এবং তোমরা যারা এই ভিডিওটিকে দেখছো ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হচ্ছে, এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও। আর তাছাড়াও এই ভিডিওটির ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেটির সাহায্যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং ওই গ্রুপটাতে জয়েন হতে পারো। তাছাড়া তোমরা কেউ যদি ক্লাস 5 টু ক্লাস 10-এর সায়েন্স গ্রুপের কোচিং নিতে চাও, অনলাইন বা অফলাইন, তাও সেটা আমাকে জানাতে পারো। সো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আগের দিন কতটা পর্যন্ত হয়েছিল দেখি। আগের দিন হয়েছিল 5 অবধি, তাই তো? কোষে দেখি 3.2 এর। সো আজকে শুরু করবো 6 থেকে। সো শুরু করা যাক। 6-এর অঙ্কটা দেখি, কালারটা চেঞ্জ। 6-এর অঙ্ক, দেখি কি বলছে। 6-এর অঙ্ক বলেছে একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, ছবিটা আগে দিয়ে ওই ছবিটাতে বলা আছে ওপি লম্ব এবি, এবং এবি একটা জ্যা যেটা দৈর্ঘ্য 6 আর পিসি দৈর্ঘ্য 2। আগলেই ক্লিয়ার হয়ে যাবে। ছবিটা আঁকি আগে। শেপ সার্কেল। সো ড্র করি। আরে ট্রাপিজিয়াম হচ্ছে, সরি ভুল শেপ নেওয়া হয়ে গেছে নাকি। এইটা এই সার্কেল, এইটি সার্কেল হয়ে গেল। তারপর একটা জ্যা টেনে দিই, স্ট্রেট লাইন। এই হয়ে গেল জ্যা, নাম দিলাম এ বি, আর এটা সেন্টার মানে ও কেন্দ্রীয় বৃত্তের। আরেকটা স্ট্রেট লাইন নিই, যেটা সোজাসুজি ইন্টারসেক্ট করেছে মানে ছেদ করেছে। আর এইটা ও, এই যে এই কেন্দ্রটা ও, রাইট। আর সেটা এইটা সি, এইটা পি, ঠিক আছে। সো এরপর দেখি মানে কি বলছে, এরপর ক্লিয়ার হবে অঙ্কটা পড়লে। সো ওপি লম্ব এবি দেখা, সো এরপর ক্লিয়ার হবে। বলে যে ওপি লম্ব এবি, সো ওপি লম্ব এবি দেখা যাচ্ছে। আর এবি সমান 6 মিটার, পিসি সমান 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি, রাইট। সো একটা ব্যাসার্ধ টেনে দিই, এই সাইড থেকে এই সাইডে জয়েন। আর স্ট্রেট লাইন নিলাম না, এমনিতেই করে দিলাম। সো কি বলেছে, এ বি সমান 6 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে এভাবে লিখে দিচ্ছি সিএম ইংলিশে শর্ট ফর্মে। আর পিসি সমান 2 সেন্টিমিটার, পিসি ইজ ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, রাইট। আরেকটা কি বলেছে, ব্যাসার্ধ ও আমাকে ক্যালকুলেট করতে বলেছে, মানে আমাকে বার করতে হবে, রাইট। তাহলে পিসি সমান যদি 2 সেন্টিমিটার হয়, মানে এই ছোটোটা 2 সেন্টিমিটার, রাইট। আচ্ছা দেখো, এইখানে পেয়ে গেছি বৃত্তের ব্যাসার্ধ, রাইট। তাহলে এইটাও বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, রাইট। আর এবি সমান 6 সেন্টিমিটার, মানে পিবি সমান তার হাফ হবে, এবির হাফ হবে পিবি, তাহলে 3 সেন্টিমিটার। আচ্ছা 3 সেন্টিমিটার যদি এটা হয়, বুঝলাম। তাহলে এটার দৈর্ঘ্য জানি না, না দেখো। তাহলে এখানে যেহেতু এই ত্রিভুজটা যদি যদি ত্রিভুজ ধরে নিচ্ছি ওপিবি নিলাম, তাহলে এখানে ওবিও জানি না, ওবি মানে ব্যাসার্ধ। আর ওপিও জানি না, ওপি জানি কি পিসি জানি, পিসি জানি। তাহলে ওসি সমান কী হবে, ওই ওপি সমান হবে বৃত্তের ব্যাসার্ধ মানে আর, বৃত্তের ব্যাসার্ধ ওটাকে ধরে নিচ্ছে আর, রাইট। তাহলে পুরোটা আর মাইনাস পিসি মানে -2,
তাহলে ওপি সমান r-2 সেন্টিমিটার, রাইট? ঠিক আছে তো। সো আর ওবিটাও আর, তাহলে ওবি ব্যাসার্ধ আর, সো আরটা বের করলেই হয়ে যাবে, তাই তো। সো এই ত্রিভুজটা নিই। সো ত্রিভুজ ওপিবি, দাঁড়াও এটা বিটা হয়ে গেল পি এর জায়গায়, ওপিবি থেকে পাই কি পাবো? ত্রিভুজ ওপিবি, দেখো ত্রিভুজ ও, এই যে ওপিবি এই ত্রিভুজটার কথা বলছি, যেটা হোয়াইট ইয়ে করলাম। ওপিবি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছি ছাড়াও এখানে বলে দিয়েছে লম্ব, কোশ্চেনই বলা আছে যে ওপি লম্ব এবি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ওবি স্কোয়ার, অতিভুজ ওবি, ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, এটাই লিখছি। ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার সমান, ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, প্লাস পিবি স্কোয়ার। এরপর ওবি সমান আমার কি বলে দিয়েছে, ওবি তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে না, আর অর ওবি সমান আর, দাঁড়া 1 মিনিট, ওবি সমান আর স্কোয়ার, আবার ওপি সমান আমরা কি পেলাম, এই যে এখানে r-2, তাহলে r-2 তার হোল স্কোয়ার, r-2 তার হোল স্কোয়ার। আবার পিবি সমান কি আছে, পিবি, হ্যাঁ পিবি সমান এবি/2, এবির দৈর্ঘ্য বলে দিয়েছে 6, তাহলে এবি/2 মানে 3। সো এটা দেখাচ্ছি না কারণ উপপাদ্য দেখেছিলাম 3, সো 3 স্কোয়ার। এরপরে দেখো এই r স্কোয়ার, আবার r-2 তার হোল স্কোয়ারকে যদি ভাঙি r স্কোয়ার আসবে, সো r স্কোয়ার কেটে গেল 0, একটা দিক 0 এলো। সো এরপরে আসছে -2 × 2 মানে 4r, -4r প্লাস 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, আর 4rটাকে ওই দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। আর 9×4 = 13, और r = 13/4 হবে তো। 13/4 মানে কত হচ্ছে, 4 3 12, হাত রইল 1, দশমিক খেলো 4 2 8, আবার 2 0 4 5 20, 3.25 সেন্টিমিটার। সো বৃত্তের ব্যাসার্ধ কত, 3.25 সেন্টিমিটার। সো লিখে দিচ্ছি উত্তরটা। বৃত্তের ব্যাসার্ধ 3.25 সেন্টিমিটার, 3.25 সেন্টিমিটার। তারপরেরটা দেখি কি বলেছে, সাতেরটা যুক্তি দিয়ে প্রমাণ করি, মানে প্রয়োগ, প্রয়োগ সেরকম আসে না, তাই জন্য এটা বাদ দিচ্ছি। আর 8এরটাও প্রমাণ করতে বলেছে, এই 9টাও তাই। সো 8 7 আর 9 3টে বাদ দিচ্ছি, প্রয়োগ সেরকম ইম্পর্টেন্ট না আর কি, বুঝতে পারছো, জাস্ট অঙ্কগুলো করছি। সো 10এরটা, এরপর 10এর দাগ দিই, এই কালিটা চেঞ্জ করি, 10 6টা আর কি ছবিটা আঁকা ছিল পাশে, 10এরটা আঁকা নেই, মানে ওই একটা অঙ্কই আঁকা ছিল। কি বলছে 10এরটা দেখি, একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে যার দুটো, মানে যা বলে দিয়েছে, যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার, সমান্তরাল যায়। বলছে ওর নাম দুটো দিয়ে দিয়েছে, এবি আর সিডি বিপরীত কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত, রাইট, ঠিক আছে। আবার এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব বলছে 17 সেন্টিমিটার, হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। ছবিটা কি তাহলে,
শেপ সার্কেল, শেপ সার্কেল, এই সার্কেল। এরপর কি বলেছে, এবিজেড দৈর্ঘ্য কত বলেছে দেখি। এবিজেড দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এবিজেড দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সো কালি শেপ এমনি এবিজে। আর সিডিজের দৈর্ঘ্য কত বলেছে, 24 সেন্টিমিটার, রাইট। সো সিডিজে একটু বৃত্ত থেকে কম দূরত্ব হবে, মানে কেন্দ্রের কাছে হবে আর কি, কারণ এটা বেশি ডিস্টেন্স। সমান্তরাল মানে প্যারালাল বলেছে, সো ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেন প্যারালাল দেখে মনে হয়। এটার নাম কি, এবি। আর সিডি, কারণ বেশি দৈর্ঘ্যটা সিডি 24 সেন্টিমিটার, দেখেই বোঝা যাচ্ছে এটা 24। এটা তো কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত ও। আবার দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব মানে পারপেন্ডিকুলারটা টানতে হবে। এটা যে কি হয়, এই যে ও। সো এইটা হচ্ছে ছবি, বুঝতে পেরেছো। সিডিজের দৈর্ঘ্য পাশে লিখে দিচ্ছি কি কি বলেছে এবার। এটার কিছু নাম দেবো কি, হ্যাঁ নাম দিয়ে দিই। ও দেওয়া আছে এ বি সি ডি ই এফ দিয়ে, তাই না। সো এটার নাম দিই ই, আর এটার নাম দিই এফ। এরপর যা যা দরকার হবে করব, যা যা আঁকার দরকার হবে অঙ্কটা করার জন্য। ও আগে কি কি বলেছে দেখি। এ বি সমান 10 সেন্টিমিটার, এ বি সমান 10 সেন্টিমিটার। আর কি বলেছে, সিডি সমান 24 সেন্টিমিটার, সিডি সমান 24 সেন্টিমিটার, রাইট। সিডি সমান হলো 24 সেন্টিমিটার। আর ইএফ সমান 17 সেন্টিমিটার, ইএফ সমান 17 সেন্টিমিটার। কি বার করতে বলেছে, বৃত্তের ব্যাসার্ধ মানে আর রেডিয়াস। সো বৃত্তের ব্যাসার্ধ যদি বার করতে হয় দেখি কি করতে হবে। সো আচ্ছা দেখি, এই এই অঙ্কনটাতে আশা করি মনে হচ্ছে হয়ে যাবে। সো এই অঙ্কনটাতে মনে হচ্ছে হয়ে যাবে, করলে দেখি হয় কি না। এইটা একটা ব্যাসার্ধ যোগ করলাম, আর এইটা একটা ব্যাসার্ধ যোগ করলাম। কালি চেঞ্জ, দেখো ইয়ে পুরো দৈর্ঘ্যটা 17, রাইট, ঠিক আছে। আর একটা ধরে নিই ও ই সমান কিছু একটা মান ধরে নিই, ও ই সমান এক্স ধরে নিই। ধরি ও ই সমান 1 সেন্টিমিটার। তাহলে ইএফ কত হবে, এই ও ই 1 সেন্টিমিটার, ও এফ পুরোটা 17, ইএফ দেখো ও এফটা কী পাবো, ইএফ মাইনাস ওই, রাইট। তবেই তো আমি ও এফ পাচ্ছি না, ওই। সো ইএফ কত, 17, আর ওই কত, এক্স। সো এটা 17 মাইনাস এক্স সেন্টিমিটার, রাইট, ঠিক আছে। সো ইএফ পেয়ে গেছি, ও এফ পেয়ে গেছি। আর বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নেবো, ঠিক আছে। এবং বৃত্তের ব্যাসার্ধ মানে ওই
ধরার দরকার নেই, কারণ এটা প্রথম টার্ম দিয়ে ডিনোট করা হয়, সো এটা ধরছি না বৃত্তের ব্যাসার্ধ যে আর বলে। সো ফার্স্টে আসছি ত্রিভুজ ও এফ বি, এই যে এটা এফ, ঠিক আছে, মনে থাকবে এটা এফ। সো ত্রিভুজ ও এফ বি থেকে পাই, সো ত্রিভুজ ও এফ বি, সো ত্রিভুজ ও এফ বি থেকে কী পাবো, ওবি, ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওএফ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার, ওএফ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার। ওবি, ওবি সমান কি আর মানে রেডিয়াস, আর স্কোয়ার সমান ওএফ, ওএফ মানে কি 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এফ বি, এফ বি সমান কি দেখি ছবিটা, এফ বি, হ্যাঁ এফ বি সমান এবির অর্ধেক, এই যে এবির অর্ধেক, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলেছিলাম কেন্দ্র থেকে যে কোনো যায় উপপাদ্য ছিল একটা হাফ করে দেয় সমদ্বিখণ্ডিত করে, তাহলে 10/2 5, সো 5, 5 স্কোয়ার একবারে লিখে দিচ্ছি 25, ঠিক আছে। আরেকটা কি পাবো, ত্রিভুজ ও ইডি, মানে যেটা সেই ইয়ে করা আছে ত্রিভুজ ও ইডি, ত্রিভুজ ও ইডি থেকে কী পাবো, সেম পাবো, সেম জিনিস হবে। সো এটা অতিভুজ ওডি এটার, তাহলে ওডি স্কোয়ার সমান ওই স্কোয়ার প্লাস ইডি ডি স্কোয়ার, ওডি স্কোয়ার মানে অতিভুজটা স্কোয়ার সমান ওই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ওই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে ওডির মান কত, সেই আরই হবে, মানে রেডিয়াস, ওটাও তো বৃত্তের ব্যাসার্ধ নাকি, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, ওডিটাও বৃত্তের ব্যাসার্ধ, ওডিটাও ব্যাসার্ধ আর ওবিটাও ব্যাসার্ধ, সো ওডি সমান আর, সো আর স্কোয়ার। আবার ওই সমান কী করেছিলাম আমি দেখি, ওই সমান ধরে নিয়েছিলাম এক্স, সো এক্স স্কোয়ার, আর ডিই সমান কী বটে, ডিই সমান ডিই, এই দেখো ডিই সিডির অর্ধেক, সিডি 24/2 মানে 12, সো 12 স্কোয়ার 144, সো করছি না, ঠিক আছে। এবার দেখো এটাও আর স্কোয়ার, এটাও আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের মান তো সমান হবে, তাহলে আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 144 লিখতে পারি, ওইটাই লিখছে, অতএব এক্স স্কোয়ার প্লাস 144 সমান 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 25, ঠিক আছে। আর তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, এখান থেকে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার হবে, প্লাস এক্স স্কোয়ারই হবে, কেটে যাবে, সো 144 আর 17 স্কোয়ার হয় 289 মাইনাস 2 ইন্টু 17, 17 দুগুণে 34, ঠিক আছে, সো মাইনাস 34 এক্স প্লাস 25 और 144, এবার 289 প্লাস 25 একবার করে দিই, 289 প্লাস, না দাঁড়া, এটা আগে করি, 289 প্লাস 25, 5, 5 10 আর 4 14, 14 4 হাত রইল 1, 8 2 10 আর 11, 11 1 হাত রইল 1, 3, 314, সো 314 মাইনাস 144, এই লাইনটাকে মুছি, 314 মাইনাস 144, কারণ ওই দিকে গেলে মাইনাসই হবে, তো জাস্ট সাইনটা নেগেটিভ করে দেবো, 4 4 0, 4 6 10 আর 1 7, 4 7 11, 7 আবার 11 ধরেছিলাম 2 আর রইল 1 3, 170, তাই তো, সো এটা গেলে এদিকে প্লাস 314, সো 314 মাইনাস ওইদিকে 144, 314 আর 144 ওইদিকে যাচ্ছে মাইনাস হয়ে যাবে, সো 170 সমান 34 এক্স, और এক্স সমান দেখো 34কে আমি কি লিখতে পারি, 34
17 দুগুণে 34। সো আমি দেখবো 17 দিয়ে কাটা যাচ্ছে কিনা। 17 দিয়ে যাবে। 17 দুয়ে 34, 17 10-এ 170, তাই তো। 2 5-এ 10, সো x সমান 5। সো x সমান 5 বেরিয়ে গেল। এটার নাম দিই, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। সো এরপর 2 নম্বর সমীকরণে x এর মানটা বসিয়ে দেবো, আর এর মান পেয়ে যাবো তাহলে। সো 2 নম্বর থেকে পাই, 2 নম্বর মানে এরকম করে লিখে 2 নম্বর থেকে পাই কি সমীকরণটা আছে, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 144। তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 144, তাই তো। और কি হবে, আর স্কোয়ার সমান জানি না, এক্স এক্স সমান 5, সো 25। দেখো 169 হচ্ছে এই দুটো যোগ করলে, আর মানে 13 স্কোয়ার সমান 169। সো আর ইজিকলস টু একবারে লিখে দিচ্ছি 13 সেন্টিমিটার, রাইট। আর সমান 13 সেন্টিমিটার, এটাই বার করতে বলেছিল আমাকে, ঠিক আছে তো। সো আর এক্সট্রা করে উত্তর লিখছি না। ঠিক করলাম তো, কারণ এখানে যেটা উত্তর সংকেত দেওয়া আছে সেখানে x সমান 12 করেছে। তো দেখে নিই একবার, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 কী করে পেলো এটা? 12 স্কোয়ার 144 করে দিয়েছি তো আমি। আর একটা কী পাচ্ছে, 17 মাইনাস এক্স প্লাস 5 তার হোল। ঠিকই আছে, এরকমই হবে। আর সমান 13 সেন্টিমিটার। আর 11টাও তাহলে 11টা দেখা যাক, 11টাও প্রয়োগ বলেছে, সো প্রয়োগগুলোর দরকার নেই। 12টাও তাই, 13টাও তাই, আচ্ছা 15 অবধি তাই আছে, রাইট। তো সোজাসুজি এরপর 16 অতি এমসিকিউতে পৌঁছে যাচ্ছি। সো কালি চেঞ্জ করি, 16টা দেখি। এ এ এমসিকিউ, তাই তো। ও কেন্দ্রীয় বৃত্তে বলেছে, দুটো জ্যা বলেছে যার দৈর্ঘ্য সমান, রাইট। এবং অ্যাঙ্গেল একটা বলে দিয়েছে, তাহলে আরেকটা অ্যাঙ্গেলের মান বার করতে বলেছে। সো শেপে চলে যাই, শেপ সার্কেল, ঠিক আছে, সার্কেল হয়ে গেল। এরপর একটা কেন্দ্র ও, ঠিক আছে, রাইট। দুটা জ্যার দৈর্ঘ্য সমান, এটা একটু খেয়াল রেখে করতে হবে, কারণ যেহেতু সমান সমান বলেছে, মানে ওই মোটামুটি সমান হলো চোখে দেখে একটু, বুঝতে পারছো, চোখে দেখার মতো যাতে হয়, ঠিক আছে। সো যেটার হোক নাম দিই এবি, আর একটা যেটার হোক নাম দিই সিডি, হয় এটা নাহলে ওইটা, মানে হয় এই যেটা এবি বা সিডি, না হলে অপর যেটা, বুঝতে পারছো, কারণ দুটোই যেহেতু সমান কোনো অসুবিধা নেই। সো অ্যাঙ্গেল কি বলেছে, এ ও বি, এ ও বি সমান 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সিওডি, সিওডি এই ভ্যালুটাও 60 ডিগ্রি হবে, কারণ বিপ্রতীপ কোণ। সো একবারে দেখে বোঝা যাচ্ছে, যখন একবারে লিখে দিচ্ছি অ্যান্সার সি।
অ্যান্সার সি 60 ডিগ্রি। দুয়েরটা দেখি কি বলছে। দুয়েরটাও ছবি আঁকতে হবে, দেখি। একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। শেপ সার্কেল, এই সার্কেল হয়ে গেল। সো বলেনি কেন্দ্রের নাম, কিছু বলেনি, ঠিক আছে। ব্যাস জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর এটার দৈর্ঘ্য জানি না, আর ব্যাসার্ধ বলে দিয়েছে, তাই তো। সো জ্যায়ের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা 10/2, এই দিকটা 5 হবে, রাইট। এটা 5 হবে তো, এইটা যদি 5 হয়, আর এটা বলে দিয়েছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেন্টিমিটার, এইটা এদিকটা 13। সো এটা যদি 5, মানে এটা তাহলে 12 হবে, বোঝা যাচ্ছে। 169 মাইনাস 25 12। সো এটা বোঝা যাচ্ছে, যখন করে দিচ্ছি, করছি না। সো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হচ্ছে, 12 সেন্টিমিটার। এই মাত্র করলাম 169 মাইনাস 25, ওই জন্য করলাম না, মানে এটা 13 যেভাবে হচ্ছিল। তাহলে এই রিভার্স প্রসেস যদি করি 169 মাইনাস 25, তাহলে 144 আসবে। সেরকম এটা 144 আসছে, 144 তার রুট মানে 12। সো 12 সেন্টিমিটার, রাইট। 12 সেন্টিমিটার। তারপরেরটা দেখি, দিনেরটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে এবি এর দূরত্ব 4 সেন্টিমিটার। মানে এই ছবিটাকে যদি কপি পেস্ট করে আনি তো সেম হবে প্রথমের ছবিটাকে, রাইট। তো দেখি কপি পেস্ট করার চেষ্টাটা করি, এবার দেখি কি হচ্ছে। সিলেক্ট অল, হ্যাঁ, লিঙ্ক চলে এলো যে, হাই, লিঙ্ক চলে এলো তো। দেখি আর একবার, দাঁড়াও, হচ্ছে না, লিঙ্ক চলে আসছে বারবার। এমনি এইটা করি, কোথায় কপি হলো, এইখানে, আমি যেখানে চাইবো কপি হবে না। সো হয়ে গেল কপি। এটাও মুছে দিই, একটা কেন্দ্র টেনে দিই, এবি আর সিডি, রাইট। সো আমাকে কি বলেছে, ও বিন্দু থেকে এবি জেড দূরত্ব 4 সেন্টিমিটার। এটা ভুল হয়ে গেল, সরি, এবি আর সিডি না, এইটা বি আর এইটা ডি। ও কেন্দ্র থেকে এবি জেড দূরত্ব 4 সেন্টিমিটার যদি হয়, সিডি জেড দূরত্ব 4 সেন্টিমিটার হবে। এটা যদি 4 হয়, এটাও 4 হবে। না হলে কি হবে, যদি 4-এর থেকে বেশি হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য ছোট হয়ে যাবে, কিন্তু এখানে কন্ডিশন কি, শর্ত কি বলা আছে, সমান দৈর্ঘ্যের জ্যা, সো এটা 4 হবে, এটা ভাবার কিছু নেই। সো অ্যান্সার বি 4 সেন্টিমিটার।
করে দেখার দরকার নেই, মানে একটু মাথা খাটালেই বোঝা যাচ্ছে যে এটা 4 সেন্টিমিটারই হবে, কারণ 4 সেন্টিমিটার থেকে যদি এটা বেশি হতে চায় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে হতে থাকবে, বা জ্যায়ের দৈর্ঘ্য বড়ও যদি হয়, ছোট হবে জানি, কিন্তু অন্য কেসে এইটা যদি ধরি, ঠিক আছে, এটা 4 সেন্টিমিটার থেকে বেশি, তাহলে এটাও ছোটই হবে। যদি বড় 4 সেন্টিমিটার থেকে যদি এদিকে থাকে, বা 3 সেন্টিমিটার যদি এটা হয় তাহলে বড় হবে, কিন্তু আমাকে কোশ্চেনে বলা আছে কি ছোট, সমান দৈর্ঘ্যের যে, সো সমান দৈর্ঘ্য হলে দূরত্বটাও সমান হবে, রাইট। সো এরপর চারেরটাতে মুভ করা যাক, দেখি, সরি কালিটা চেঞ্জ করি। সো চারেরটা দেখি কি বলছে। চারেরটা বলছে এবি এবং সিডি দুটি সমান্তরাল যে, এর প্রত্যেকটির দৈর্ঘ্য, আবার সেই আগের মতো অঙ্ক, মানে প্রত্যেকটির দৈর্ঘ্য সমান, রাইট, 16 সেন্টিমিটার। সো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সো এই ছবিটাকে কপি করলেই হয়ে যাবে আগের ছবিটাকে, ঠিক আছে। সো কপি করে নিই। সো এই ছবিটাকে কপি করলেই চলে আসবে বলছিলাম। সো কেটে দিই এটা, যা এটা কেটে গেল যে। সো এটা একটু করে কপি করতে হবে, কারণ মানে দুটো বৃত্ত একদম পাশাপাশি আছে। কোথায় যাচ্ছে রে এটা, হাই, এই পার্টটা কপি হলো না, এদিকে চলে এসো, আর ডিটাও কপি হয়ে যাও, এই তো হয়ে গেছে। শুধু এই পার্টটা কেন, যে এই দিকটা বড় হচ্ছে শুধু, এর থেকে আমার মনে হচ্ছে এঁকে নিলেই তাড়াতাড়ি হয়। সো এঁকেই নিই একটা, শেপে চলে যাই। শেপ, এখানেই ছবিটা আঁকি, কোথায় আঁকবো বারবার, অঙ্করই পাঠ, তাহলে রাফ করছি না, তাহলে এখানেই ছবিটা এঁকে নিই। সো এটা হয়ে গেল সার্কেল, একটা কেন্দ্র নাম দিলাম ও, একটা পার্ট এবি, আর একটা দিক সিডি, সমান দৈর্ঘ্যের যে, মানে সমান ডিস্টেন্স, মোটামুটি চোখে দেখে সেম আছে, সিডি আর এবি। যতক্ষণ ধরে কপি করতাম তার আগে মানে ঠিকই আছে এটা। প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার। সো জ্যা দুটির দৈর্ঘ্য কত হবে, একটা সমাধান করলেই হয়ে যাবে, আর একটা বেরিয়ে যাবে। সো একদিকটা এই দিকটা যদি করি তাহলে এই দিকটাও সেমি ডিস্টেন্স হবে, আমি একটু আগেই বললাম আগের অঙ্কটা। তাহলে একদিকটা করি, এটা যদি 16 হয়, 16/2 মানে এটা 8 হবে, রাইট। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা আছে, 10 সেন্টিমিটার। সো 10, তাহলে এটা 100 হবে, আর এটা 64 হবে। 100 মাইনাস 64 মানে 36, বোঝা যাচ্ছে। 36-এর বর্গমূল মানে কত হবে, 6 হবে, বুঝতে পারছো, মানে বোঝা যাচ্ছে, এখান দেখেই অঙ্ক না করেই বোঝা যাচ্ছে। সো এটা যদি 6 হয়, এটাও, এইটা যদি 6 হয়, এই উপরটাও 6 হবে, 6 6 যোগ করলে 12। সো যে দুটির মধ্যে দূরত্ব 12 সেন্টিমিটার, অ্যান্সার এ 12 সেন্টিমিটার। চারেরটা। 5, 5 কি বলছে, দুটি সমকেন্দ্রীয় বৃত্ত, আচ্ছা মানে এক কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা এ বি বিন্দুতে, একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসির দৈর্ঘ্য বলেছে, এসির দৈর্ঘ্য বলা আছে, এবং বিডির দৈর্ঘ্য বলা আছে হলে, আচ্ছা বিডির দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে, ঠিক আছে, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিই। শেপ সার্কেল, আচ্ছা 1 মিনিট, শেপ সার্কেল, এই জায়গাটা কেন্দ্র হচ্ছে না,
কেন্দ্র পেয়ে গেলাম দেখতে এলে। আবার যদি করি কেন্দ্রে সোজা সোজা মানে এই জায়গাটাতে, না হচ্ছে না, এরকমভাবে আসছে না, কেটে দিই। দেখি আরেকবার চেষ্টা করি, না হলে ও এন্ড পয়েন্ট আসছে না। দ্বিতীয়টা তাও মোটামুটি বৃত্ত শেপেই আইছে, এসেছে, ঠিকই আছে। ও ছবি আঁকছি তো। সো কি বলেছে, ও সমকেন্দ্রীয় বৃত্ত, ওর নাম দিয়ে দিলাম। একটি বৃত্তকে একটি সরলরেখা একটি বৃত্তকে এ বি বিন্দুতে আর অপর বৃত্তকে সি ডি বিন্দুতে, সেম সরলরেখা কিন্তু। সো সরল রেখা নিয়ে নিই। এই গেল সরলরেখা, ঠিক আছে। একটি বৃত্তকে ধরি, প্রথম বৃত্তটাকে এ আর বি বিন্দুতে, দ্বিতীয় বৃত্তটাকে সি আর ডি বিন্দুতে, ঠিক আছে। এবারে আমাকে এসির দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার। এসি কি বলা আছে, একটু জুম করি, এইটা বলা আছে 5, এইটা বলা আছে 5, তাহলে এইটা বার করতে বলেছে, রাইট। কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, ভাবি কি করে বার করব। আচ্ছা, সমকেন্দ্রীয় বৃত্ত মানে কেন্দ্রটা একই হবে, রাইট, তাই তো। এবি দৈর্ঘ্য বলা নেই, সো এটার সঙ্গে এটাকে যদি জয়েন করি আর এটাকে যদি জয়েন করি, ব্যাস। ওয়েট, 1 মিনিট দাঁড়িয়ে যাও। এটা স্ট্রেট লাইনটা ঠিক হলো না, সো শেপে যাই। একটা এইটা জয়েন করি, মানে ওই বাইরের বৃত্তটা, আর একটা এইটা জয়েন করি, বুঝতে পারছি, একটা বাইরের বৃত্তটা আর একটা ভিতরের বৃত্তটা। ঠিক আছে, এখানে দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধের মধ্যে একটা জাস্ট সম্পর্ক পেয়ে গেলাম, ঠিক আছে। কি সম্পর্ক পেলাম, ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি R1 হয় এবং বড় বৃত্তের ব্যাসার্ধ যদি R2 হয়, সো R2 ইজ ইকুয়ালস টু R1। এই যে না হচ্ছে না, আমি বললাম R1+5 হয়ে যাবে, সো এটা হচ্ছে না, R1+5 হচ্ছে না। বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2, ঠিক আছে। আর সো আমাকে বিডিটা বার করতে বলেছে, রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি এত ভাবছি কেন, আমার তো এত ভাবারই দরকার নেই। দেখো, একটাই সরলরেখা, রাইট, এ বি আর সি ডি একটাই সরলরেখা। সো একটাই, আবার বৃত্তটাও একটাই, ঠিক আছে, এই বৃত্তটাই একটাই। সো এটা যদি 5 সেন্টিমিটার এক্সট্রা থাকে, সো এটাও তো 5 সেন্টিমিটারই এক্সট্রা থাকবে না, বোঝা যাচ্ছে। এটা যদি 5 সেন্টিমিটার বেশি থাকে, এই বৃত্তটা এমন তো নয় যে কোথাও কমে যাবে বা বেড়ে যাবে, সো এটাও 5 সেন্টিমিটারই এক্সট্রা থাকবে। সো এটা অ্যান্সার কী হবে, 5 সেন্টিমিটার বি। এত ভাবারই তো দরকার নেই আমার।
সরি, এটা অঙ্কটা আগে দেখতে ভুল হয়েছিল। 5 সেন্টিমিটার। সো বিয়েরগুলো দেখি, সত্য মিথ্যা লিখতে বলেছে। সো বিয়েরগুলো দেখা যাক। তিনটি সমরেখ বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে যায়। সমরেখ মানে একটা রেখায় যে বিন্দুগুলো যাচ্ছে, যেমন এই বিন্দুগুলো, এই তিনটাকে সমরেখ। কটা বৃত্ত অঙ্কন করা যায়? একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। ভুল, একটিও বৃত্ত অঙ্কন করা যায় না, কারণ এই দুটো বিন্দু দিয়ে যদি বৃত্ত আঁকি এই বিন্দুটা ফাঁকা চলে যাবে, আবার এই দুটো বিন্দু দিয়ে যদি বৃত্ত আঁকি এটা ফাঁকা চলে যাবে। সো একটিও বৃত্ত আঁকা যায় না, রাইট? সো তিনটে অসমরেখ দিয়ে বিন্দু দিয়ে যায়। তো এটা কী হবে? মিথ্যা। দাগ নাম্বারটা দিই। বিয়ের একেরটা কী হবে? মিথ্যা। 2 কি বলছে? এ বি সি ডি এ আর এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। একটা পয়েন্ট আলাদা। না, একই বৃত্ত কি হবে? না, হবে না, কারণ ডি আর ই পয়েন্টটা আলাদা। সো একই বৃত্ত হবে না, এটাও মিথ্যা। যদিও সবই পয়েন্ট একই, বাট একটা পয়েন্ট তো আলাদা না। সো বৃত্তের পরিধির গায়ে, বুঝতে পারছো, যদি নিই তাহলে বৃত্তটা আলাদা হবে। সো তিনেরটা দেখি। তো তিনেরটা কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা এটা ছবি আঁকতে হবে না। আচ্ছা তাও দেখি। জ্যা দুটি এ বি আর এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত। ছবিটা আঁকিয়ে সাদা কালি দিয়ে এঁকে দিচ্ছি, আর মানে কালার চেঞ্জ করছি না। এই বৃত্ত, এই কেন্দ্র, রাইট? ও কেন্দ্রীয় বৃত্তে বলেছে, তাই তো। ও এ ব্যাসার্ধের, ও এ ব্যাসার্ধটা এ। আচ্ছা, অঙ্কটা একটু হওয়ার আছে। ও এটা এ, ঠিক আছে। এ বি এবং এসি জ্যা। এরপর দেখো, জ্যা আগের দিন কি বলেছিলাম? এ বি জ্যা আর এসি জ্যা। এখানে অঙ্কটা খেয়াল রাখতে হবে। এ বি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের দেখো বিপরীত পার্শ্বে হচ্ছে, ঠিক আছে। সো অ্যাঙ্গেল ও এ বি, অ্যাঙ্গেল ও এ বি, এই অ্যাঙ্গেলটা আর বলেছে এই অ্যাঙ্গেলটা, এই দুটো কি সমান? সো এই একটু ভাবতে হবে। অ্যাঙ্গেল একটা কোণ কি নিয়ে তৈরি হয়? দুটো স্ট্রেট লাইন দিয়ে। এরপর যদি দুটো লাইন হয়, এইটা তো সমান, ও এটা তো সমান। এবারে এ বি আর এসিটা কি সমান? এ বি আর এসির ওপর ডিপেন্ড করছে যে কোন দুটো সমান হবে কি না। যেহেতু কিছু বলা নেই, সো আমি পুরোপুরি সমান বলতে পারছি না, তাহলে মিথ্যাই লিখছি। ছোট করি, তাহলে লেখাটা ঠিক দেখাবে। আন্ডু, জাস্ট এইটা মুছবো। মিথ্যা, রাইট? মিথ্যা। তারপরের অঙ্কগুলো দেখি। সি এর অঙ্কটা, সি এরটা কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ, রাইট? সো কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের দুটা জ্যার দৈর্ঘ্যের অনুপাত 1:1। 1:1 মানে কি? সমান সমান হলে 50:1 মানে দুটোই কেটে যাবে, সমান সমান জ্যা, রাইট? দুটো সমান সমান জ্যা। তাহলে বলেছে পি ও কিউ। ও কিউ মানে কি? কেন্দ্র। পি ও কিউ সেই এরকম কোনটা, মানে একটা জ্যার সাথে কেন্দ্রের কোণ ইসডু আরেকটা জ্যার সাথেও কেন্দ্রের কোণ কী হবে? 1:1ই হবে, কারণ সমানই তো হবে না। আগেই সেই প্রথম অঙ্কটা ছিল যেটা 16 এর একেরটা, তো সমানই বেরিয়েছিল। তো সমান বেরোলে কি অনুপাত কত? 1:1। সো লিখে দিচ্ছি, এটা 1:1 হবে, 1:1 হবে। দুয়েরটা দেখি কি বলেছে?
বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। কেন্দ্রবিন্দুগামী, রাইট? সো লিখে দিচ্ছি কেন্দ্রবিন্দুগামী। তারপরেরটা দেখি 17গুলো, দেখি কি বলছে। 17 কালার চেঞ্জ করে নিই। 17 কি বলছে দেখি। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি সমান বৃত্ত, আচ্ছা দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে তবে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টি, আচ্ছা এঁকে নিই ছবিটা। কালার চেঞ্জ। দুটি সমান বৃত্ত, ব্যাসার্ধের বৃত্ত, রাইট? শেপ সার্কেল, এই হয়ে গেল আরেকটা। কপি করলাম। আরেকটাও সমান কপি করলাম, তাও কপি হলো না কেন? কপি করলাম, কপিড। কী ব্যাপার, কী হচ্ছে এখানে? দরকার নেই, ছাড়ো। তাও কপি, এই কী ঝামেলা। দেখাচ্ছে দুটো আলাদা আলাদা স্পেসিমেন, তো বলছে কপি হবো না। আরেকবার লাস্ট চান্স দেখি। এতক্ষণে কপিটা হয়েছে। চলো এবার ঠিক আছে। কপি কেন করলাম? কারণ দুটো সমান বৃত্ত, সমান ব্যাসার্ধের বৃত্ত আঁকতে গেলে একটু সময় লাগতো, সো এই কারণে কপিটা করলাম, বুঝতে পারছো? সো কপি হয়ে গেল। সো কী বলেছে? 10 সেন্টিমিটার সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, রাইট? সো সাধারণ জ্যা টেনে এঁকে দিই। সাধারণ জ্যা মানে কি? যে জ্যাটা দুটো বৃত্তেরই জ্যা হবে, রাইট? এটা তো সাধারণ জ্যা নাকি? সো এখান থেকে এটা দেখো, দুটো বৃত্তেরই জ্যা হচ্ছে, এই বৃত্তটারও জ্যা আবার এই বৃত্তটারও জ্যা হচ্ছে, রাইট? তো আন্ডু করে, তো দুটো বৃত্তের জ্যা, এইটাই সাধারণ জ্যা। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার, রাইট? তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করে। এটার কেন্দ্র এইটা আর এটার কেন্দ্র এইটা। একটা নাম দিচ্ছি ও আর একটা নাম দিচ্ছি পি। সো এইটা জ্যাট এনে দিই একটা, ঠিক আছে? সো এটার থেকে এটা জয়েন করে দিই, জয়েন করলাম আর এটাও জয়েন করলাম। এটার নাম দিয়ে একটা ওপি, এটার নাম দিলাম কিউ, ঠিক আছে? এই আর এটার নাম দিলাম এ। সো ত্রিভুজ ও এ কিউ থেকে কি পাবো? একটা ত্রিভুজ থেকে করলেই হয়ে যাবে, কারণ এইটা যা হবে এটাও তাই হবে। একটু আগেই বললাম, কারণ যেহেতু দুটো সমান। এই কিউ সমান আমরা জানি কত, দেখো 12 অর্ধেক মানে 6, রাইট? এটা 6। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 10। সো এটা যদি 10 6 মানে 100 মাইনাস 6 36, 64 বোঝা যাচ্ছে। 64-র বর্গমূল কত হচ্ছে? 8। সো এটা বোঝা যাচ্ছে, এটা যদি 8 হয় আর এটা ডবল হয়ে যাবে, 8 2 16।
সো বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার? 16 সেন্টিমিটার। সো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ষোলো সেন্টিমিটার। বোঝা গেল কেন 16 সেন্টিমিটার হচ্ছে। এটা 8। তিনেরটা দেখি কি বলছে। সো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। এও বি 60 ডিগ্রি এবং সিডি সমান এও বি 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হিসাব করে নিয়ে। সো ছবিটা আঁকি। সো এই হলো বৃত্ত, ঠিক আছে। সো জিনিসটাকে ছোট করি। এই হলো বৃত্ত। কি বলেছে? এবি আর সিডি দুটি জ্যার দৈর্ঘ্য সমান, রাইট। সো শেপ নি। সো এটার নাম এবি দিলাম, এ বি, ঠিক আছে। এটাকে কপি করি, হচ্ছে না। এই যে এটাকে এইভাবে কপি করি, চলো। এই যে বৃত্তটা কপি হয়ে গেল তো। হ্যাঁ, করছি, সরলরেখাটা কপি হয়ে যাচ্ছে, বৃত্তটা কপি। বলছে কপিড হয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে না, অবাক। সো বাদ দাও, করার আগে হয়ে গেল আমার। এবি আর সিডি, এবি আর সিডি কি বলেছে? দুটি জ্যা সমান, আর ওটা কেন্দ্র বোঝা যাচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের। সো বলেছে কি এ ও বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এ ও বি সমান যদি 60 ডিগ্রি হয়, সি ও ডিও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, এটা বলার কিছু নেই, কারণ প্রতিপকোণ। সিডি সমান বলে দিয়েছে, সিডি মানে এই যে এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার যদি হয়, এই বি যে এর দৈর্ঘ্যও কিন্তু 6 সেন্টিমিটার, বলার নেই, একই হবে, বলেই দিয়েছে। আর এবার তাহলে বার করতে বলে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা মানে এটা বা এটা, ঠিক আছে। সো ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি বার করতে হয়, তাহলে এটা আমি ড্র করি, রাইট। তাহলে এটা জানি 3, ঠিক আছে। এটা হতে হবে, এটা যদি 6 হয়, দেখি কত হয়। এটা বৃত্তের ব্যাসার্ধ, রাইট। সো 3 এটা এভাবে হবে না, কারণ দেখো এইখানে ইডি মুছে গেল যে, সরি, এখানে ইডি, রাইট। ইডি আর দেখো ওডি, ঠিক আছে। ইডি আর ওডি, আর এদিকে এদিকে ইসি, ইসি আর ওসি, কারণ দেখো একই লেন্থ, মানে একই একই ইনক্লিনেশন, আর এক মানে সমান্তরাল, এই দুটো মানে সিডি লাইনটাই তো ভাগ হয়েছে না, সো একই জিনিস দিয়ে ভাগ হয়েছে। সো একই মানে কী বলবো, একই ইনক্লিনেশন, এটাও যতটা আছে, মানে একটা সরল রেখা, দেখো এখানে বলে দিচ্ছি, সিডি একটা সরলরেখা, একটা পয়েন্ট থেকে
এদিকেও যতটা হয়েছে ইনক্লিনেশন, আবার এদিকেও ততটাই তো কোণ করবে না, এদিকেও যতটা কোণ করবে এদিকেও ততটা করবে, কারণ একটা পয়েন্টই কোণ করছে একটা সরলরেখাকে। সো এই দুটো কোণ সমানই হবে। সো সেই লজিকে বলতে পারি এই যে কোণ, এই যে কি কোণ ইসিও বা ওসি, অ্যাঙ্গেল ওসিই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওডিই বলতেই পারি সেই লজিকে। এইমাত্র বললাম ওসিডি, পাশে দেখিয়ে দিই লজিকটা। এই ধরো একটা পয়েন্ট আর এই একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এখন যেহেতু এটা ও পয়েন্ট, আবার এই দুটো বাহুর দরকার নেই, মানে এটা যেহেতু একটা স্ট্রেট লাইন, তো নিচেরটা মুছে দিই, পুরোটাই মুছে গেল। সো এটা একটা স্ট্রেট লাইন। সো এই পয়েন্টটা এইটার সাথে যে অ্যাঙ্গেলটা করছে এইটার সাথেও সেই অ্যাঙ্গেলটা করবে, কারণ ও পয়েন্টে কি মাঝখানে আছে পুরোটা। যদি না মাঝখানে না থাকলেও তো, মানে যেহেতু একটি পয়েন্ট আর একটি সরলরেখা অ্যাঙ্গেল করছে, তাহলে দুটো অ্যাঙ্গেল সমানই হবে। এই দুটো অ্যাঙ্গেল এইটা আর এইটা সমান। সো এই লজিকে আমি সমান করে দিলাম, ঠিক আছে। এরপর যদি এরপর দেখো এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, এই ত্রিভুজ ও সি ডি, রাইট, ত্রিভুজ ও সি ডি, ত্রিভুজ ওসিডি, সরি কালারটা চেঞ্জ করি, ত্রিভুজ ওসিডি, এই ত্রিভুজ থেকে আমি কী পাবো, এই লাইনটা লেখার দরকার নেই, এইটা নয়, ঠিক আছে। এটার দরকার নেই। সো ত্রিভুজ ওসিডি থেকে কী পাবো, এই যে ত্রিভুজ ওসিডি থেকে পাবো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হয়, রাইট। অ্যাঙ্গেল আমি লিখছি অ্যাঙ্গেল সিওডি প্লাস অ্যাঙ্গেল ওসিডি, এইটা ওসিডি প্লাস অ্যাঙ্গেল ওডিই, রাইট, প্লাস অ্যাঙ্গেল ওডিই। এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হয়ে জানি আমরা। সো এটা আমি লিখে দিচ্ছি 180। সো 180। আবার অ্যাঙ্গেল সিওডিটা কত বলা আছে, অ্যাঙ্গেল সিওডিটা বইয়ে কত বলা ছিল, 60। এই যে এই অ্যাঙ্গেলটা 60। সো এই অ্যাঙ্গেলটা লিখে দিচ্ছি 60 প্লাস ওসিডি আর ওইডি, ওসিডি আর ওসি এই অ্যাঙ্গেলটা সমান বলেছিলাম। সো অ্যাঙ্গেল ওডিই সমান ওসিই, ভুল করেছিলাম, ওডিই হবে এটা, ওডিই সমান ওসিডি, ওডিই যেটা সেটাই ওসিই সমান ওডিই। আবার সিওডি প্লাস ওসিডি প্লাস ওডিই, আর এটা তো ওডিই হচ্ছে না, ত্রিভুজটা তো আমি পুরোটা নিয়েছি। সো ওডিই কীভাবে আসবে, ওসিডি আর ওডিসি আসবে না। এখন দেখো ওসিডি মানেই ওসিই, রাইট। ওসিডি এই পুরোটা বলি, এইটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, আর এটা ডি পয়েন্ট। সো এই অ্যাঙ্গেলটা হলেই হলো এটা সি, ওসিই আর ওসিই আর ওসিডি একই হচ্ছে, তাহলে এটাই ওসিই হবে। আবার ওডিই ছবিটার দিকে দেখো, ওডিই আর
ODE আর ODC একই হবে, কারণ একটু আগেই বললাম একই 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 লাইনের দুটো পয়েন্ট, এই দুটো সি আর ই। সো এই দুটো তাহলে কি হলো, এই দুটো সমান হলো। তাহলে আমরা কি লিখতে পারি, যে কোনো একটা লিখছি, অ্যাঙ্গেল OCD মানে 2 OCD দুবার যোগ করছি সমান 180 ডিগ্রি। সো এই 2 OCD সমান 180 মাইনাস 60 হবে, 180 মাইনাস 60 মানে কত, 120। 2 OCD সমান 120 ডিগ্রি, রাইট। 2 OCD সমান 120 ডিগ্রি, তাহলে OCD সমান কত হচ্ছে 60 ডিগ্রি, 120/2। OCD সমান কত হচ্ছে 60 ডিগ্রি। OCD সমান যদি 60 ডিগ্রি হয়, এটা OCD সমান কি বলেছিলাম, OCD সমান ODC, OCD সমানই ODC। এবারে এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ ও ত্রিভুজ OCD, ত্রিভুজটা OCD সমান সমানও 60 ডিগ্রি, OCD সমানও 60 ডিগ্রি, আবার ODC সমানও 60 ডিগ্রি। কোথায় গেল, OCD সমানও 60 ডিগ্রি, ODC সমানও 60 ডিগ্রি, আবার OCDA COD তো বলাই আছে 60 ডিগ্রি, বই বলা আছে। সো এই ত্রিভুজের তিনটেই 60 ডিগ্রি, তিনটেই কোণই যদি 60 ডিগ্রি হয় সমবাহু ত্রিভুজ। সো অ্যাঙ্গেল OCD হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। অ্যাঙ্গেল OCD যদি সমবাহু ত্রিভুজ হয়, এরপর তাহলে বৃত্তের ব্যাসার্ধ মানে সব বাহুর দৈর্ঘ্যই সমান হবে। তাহলে CD সমান 6 হলে OD সমানও 6 হবে, তাহলে OD সমান কত হবে 6, এটাই বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা কি লিখব, ত্রিভুজ OCD সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ OCD অতএব, কারণ তিনটেই 60 ডিগ্রি হচ্ছে, অতএব ত্রিভুজ OCD সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে OD সমান বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান বৃত্তের ব্যাসার্ধ সমান কত সেন্টিমিটার হবে, আমি 6 সেন্টিমিটার, সমান CD আর লিখলাম না, এটা সমান CD, সো 6 সেন্টিমিটার। সো নেক্সট অঙ্ক দেখা যাক, চারেরটা কি বলছে। ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর P যে কোনো একটি বিন্দু, রাইট। সো ছবিটা আঁকি আগে, শেপ নেওয়াই হলো না, শেপ সার্কেল, এটা কেন্দ্র নয়, কেন্দ্র এটা, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্ত হয়ে গেল একটা, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর P যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। আগে পড়ে নি, OP সমান যে কোনো একটা বিন্দু, P বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, P যে কোনো একটি বিন্দু যদি হয়, এইটা যদি P পয়েন্ট ধরলাম, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, OP সমান 3 সেন্টিমিটার, OP সমান 3 সেন্টিমিটার। হ্যাঁ দেখো এইখানটা একটু বোঝা যায়, দেখো বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার, OP সমান 3 সেন্টিমিটার। সো এটা কিন্তু P বিন্দুটা বৃত্তের গায়ে কিন্তু হবে না, বোঝা যাচ্ছে, কারণ 5 সেন্টিমিটার হতো তাহলে OP, ঠিক আছে, কিন্তু যেহেতু বলেনি 5 সেন্টিমিটার, সো এটা একটু বুঝতে হবে। OP সমান 3 সেন্টিমিটার, ঠিক আছে, 3 সেন্টিমিটার লিখলাম, সরি 3 সেন্টিমিটার, আর এটা মুছবো, ঠিক আছে। OP সমান 3 সেন্টিমিটার হয়ে গেল। OP সমান যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে আর কি বলেছে, P বিন্দুগামী বৃত্তের যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, ন্যূনতম মানে কি, মানে পারপেন্ডিকুলার হবে, P এর পারপেন্ডিকুলার, এই জ্যাটা P এর পারপেন্ডিকুলার, ন্যূনতম সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করি, সেই একই অঙ্ক। এইটা বলে দিই যে এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5,
সো এটার নাম দিলাম, কি নাম দেব, ও পি কিউ নাম দিই। আর এটা তো পয়েন্ট পি নাম দেওয়াই আছে, সো আমাকে আলাদা। সো এটা 3, এটা 5, এটা 4, 3 4 5 দেখতে পাচ্ছি, মানে 3 4 5 সমবাহু ত্রিভুজ। 25 মাইনাস 16 মানে না, 25 মাইনাস 9 মানে 16, 16 মানে 4। সো তাহলে জ্যাডির দৈর্ঘ্য কত হবে? সো জ্যাড দৈর্ঘ্য 4 দুগুণে 8, 4 ইন্টু 4-এর ডবল হবে। সো জ্যাটির দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার, বোঝা যাচ্ছে? এরপর লাস্ট অঙ্ক দেখি, 3 নম্বর চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখি কি বলছে। সো পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ, আচ্ছা, এবং সমান না অসমান কিছু বলা নেই, বৃত্ত দুটো, ঠিক আছে। এই লাইট ব্লু ছবিটা কি, এই দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে, আর ছেদ করে, মানে হচ্ছে না, দেখো এই দুটো বৃত্ত পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ধরলাম পি, তাহলে এই বৃত্তের কেন্দ্র পি আর এই বৃত্তের কেন্দ্র কিউ। পি ও এ আর দুটি বৃত্ত এ এবং বি বিন্দুতে ছেদ করে, তাহলে এই দুটোর নাম দিলাম এ আর এই বিন্দুটার নাম দিলাম বি। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, পি কিউ সরলরেখা কি হচ্ছে, এটা পি কিউ এর সমান্তরাল সরলরেখা, তাই তো। এ বিন্দু দিয়ে পি কিউর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি, আচ্ছা মানে সরলরেখাটা স্ট্রেট করেই যেতে হবে, বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। পি কিউর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে সিডির দৈর্ঘ্য হিসাব করে লিখি, মানে এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটার দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হিসাব করে লিখতে বলছে। সো সিডির দৈর্ঘ্য কত হবে ভাবি একটু। পিকিউড দৈর্ঘ্য, পিকিউড দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। সো এখান থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নিই আর এটা যদি যোগ করি, আবার এটা যদি ডিস্টেন্সটা নিই, আবার এটা যদি যোগ করি, সিডি না এটা যদি যোগ করি, তাহলে কি হচ্ছে, দেখি না, না এটা ফালতু করার দরকার নেই। সো এটা ইরেজারটা নিয়ে ইরেজ করে দিই। দেখো এই ছবিটার থেকে বোঝা যাচ্ছে এটা একটা ট্রাপিজিয়াম হচ্ছে, রাইট। সো পিকিউ যদি পেয়ে যায়, এই দুটো পিকিউ যদি পেয়ে যায়, তাহলে পিকিউর সমান্তরাল নিই এ বি হলো, সিডি হলো ইএফ, এটা পিকিউ সমান ইএফ এর দৈর্ঘ্য হবে, বোঝা যাচ্ছে। সো এটা সমানও 5 হবে। 5 আমাকে জাস্ট এটা বার করতে হয়, এটা যদি বার করতে হয় তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ
এই অঙ্কটা করার জন্য মানে একটা প্রয়োগ রয়েছে, আমি বলেছিলাম প্রয়োগগুলো কাজে লাগবে। সেটা হচ্ছে প্রয়োগ 13, ঠিক আছে? প্রয়োগ 13 কী বলছে, দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে এরকম কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে কি হবে, তাদের কেন্দ্র দুটি, এখানে কি আছে, কেন্দ্র পি আর কিউ, রাইট? তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যা কী হবে, এ বি। সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আছে। সো এই সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক হবে পি কিউ, মানে কেন্দ্র দুটি সংযোগ সরলরেখা যেটার উপর আছে লম্ব সমদ্বিখণ্ডক, সেটা এখানে বলা আছে প্রয়োগ 13। সো এটা যদি লম্ব সমদ্বিখণ্ডকের ওপরেই থাকে, দাঁড়াও 1 মিনিট, এটা যদি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর থাকে তাহলে মানে এটা সমান ভাগে, এই জ্যাটা সমান ভাগে ভাগ করবে এদেরকে। সো এটা কত হবে, 2.5, 5-এর অর্ধেক, আর এদিকটা 2.5 হবে, রাইট? 2.5 যদি হয়, সো এরকম হবে না, আমি যেরকম ভাবছিলাম। মুছে দিই এটা, মুছে দিই। সো এর প্রয়োগ 13 অনুযায়ী কী হবে, প্রয়োগ 13 অনুযায়ী কী হবে লিখি, এটার নাম দিয়ে দিই, একটা নাম দেওয়া আছে। প্রয়োগ 13 অনুযায়ী পি ইজ ইকুয়ালস টু ই কিউ সমান 5/2, এই পুরোটা 5 বলে দিয়েছিল অঙ্কে, তাহলে 5/2 সমান 2.5 সেন্টিমিটার, ওকে? সো 2.5 সেন্টিমিটার। তাই যদি হয়, এরপর দেখো, এরপর ত্রিভুজ এ পি এ না এ পি, ত্রিভুজ এইপি আরেক এইপি ও ত্রিভুজ ইপিসি, এই ত্রিভুজটার কী হবে, দেখো 1 নম্বর কি হচ্ছে, পি সাধারণ বাহু হচ্ছে, তো পি সাধারণ বাহু দুটো ত্রিভুজের, পি সাধারণ বাহু, ঠিক আছে? 2 নম্বর কি বলছে, কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে যে অ্যাঙ্গেল মানে কোণ পিইএ আর অ্যাঙ্গেল পিইসি সমান 90 ডিগ্রি। অ্যাঙ্গেল পিইএ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিইসি সমান 90 ডিগ্রি, রাইট? আরেকটা 3 নম্বর কি হচ্ছে, 3 নম্বর তোমার হবে, দেখো পিসি আর পিএ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পিসি ইজ ইকুয়ালস টু পিএ, বৃত্তের ব্যাসার্ধ, আর এটা কি অনুযায়ী হবে, অঙ্কন অনুযায়ী। সো এই দুটো ত্রিভুজ কি হচ্ছে, ত্রিভুজ পিইসি আর এই সমান, তাহলে সর্বসম হচ্ছে। এটা যদি সর্বসম হয়, এইটা যদি 2.5 হয়, ইপি সমান ইএ হবে, তাহলে ইপি সমান ইএ, আবার ইএ সমান সমান কি, ইএ সমান সমান এই মাত্র প্রমাণ করলাম, কোথায় চলে গেল, ইপি সমান সমান ইএ, আবার ইএ সমান সমান ইসি, এই মাত্র প্রমাণ করলাম সর্বসম ত্রিভুজ। সো ইএ সমান সমান ইসি সমান 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার যদি হয়, তাহলে এদিকটা 2.5
আর আমি কি বললাম, এদিকটার অনুরূপ হবে, এদিকটা যা করছে এদিকটাও সেমভাবে একই হবে। একইভাবে এইখানটাও যোগ করবো, ঠিক আছে। আর এইখানটাও এখানটাই যোগ করেছিলাম তো, না 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 না, এখানটা যোগ করে নি। এই সেন্টার পয়েন্ট থেকে, হ্যাঁ, এই দুটো ত্রিভুজ এইখানটা যোগ, এই দুটো ত্রিভুজ সর্বসম সেমভাবে, এটাও 2.5 সেন্টিমিটার হবে। সো এটা 2.5, এটা 2.5, 5, আর এটা তো 5 হবেই। সো পুরো দৈর্ঘ্যটা কী হলো, সিডি। সিডি পুরো দৈর্ঘ্যটা কত হবে, সিডি, সিডি সমান পিকিউ, সিডি সমান কী হবে, সিডি সমান ইএফ। আগে একবার লিখে দিই, প্লাস ইএফ প্লাস ইসি, ই প্লাস এফডি, ইসি এটা সমানই এফডি হবে, রাইট। ইসি প্লাস এফডি। এবারে ইএফ সমান সমান কি, ই দেখো, ইএফ সমান সমান পিকিউ, ইএফ সমান সমান পিকিউ প্লাস ইসি প্লাস এফডি, রাইট। এবারে পিকিউ সমান কি, আবার পিকিউ সমান কোশ্চেনে বলা ছিল সেন্টার দুটোর মধ্যে দূরত্ব 5 সেন্টিমিটার, 5। আবার ইসি সমান আমরা কী বার করলাম, ইসি সমান এফডি সমান 2.5 সেন্টিমিটার, 2.5। আবার এফডি সমানও 2.5, সমান 2.5 আর 2.5, 5, 5, 5, 10। সো সিডির দৈর্ঘ্য কত হচ্ছে, 10 সেন্টিমিটার। সো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।